হঠাৎ করেই দেশের বাড়ি চলে আসলাম, মানে বাবার বাড়ি যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হয়ে গেল বাবার বাড়ি যাব। তো এই তো আজকে শুক্রবার, যেহেতু আপনাদের ভাইয়ার অফ ডে, তো হঠাৎ করে প্ল্যান করলাম। তাই তো চলে যাচ্ছি। ভেবেছিলাম খুব সকাল সকাল বের হব, কিন্তু তাও লেট হয়ে গেল। তো এই তো বাসা থেকে বের হয়ে আমরা পঞ্চবটি চলে আসলাম। ওইখান থেকে আমরা অটো করে আসবো মুক্তারপুর। তো এই তো মুক্তারপুরের সেই ব্রিজ, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আর আমি কিভাবে যাব সেটা আপনাদের সাথে বলবো। আর গ্রামের বাড়িতে যাচ্ছি, ওখানে যে কি করব কি করলাম তা এই ভিডিওতে জানাবো। এবং আরও যা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং লাইক করে দিতে হবে। তো এই তো বলতে বলতে মিকি আমার কুলে ছিল, তো এখন ভাবলাম যে ওর পাপার কাছে দিয়ে দিই। তো ওনার কাছে দিয়ে দিলাম। ও খুব শান্তই ছিল, বেশি নড়াচড়া করেনি, এদিক এদিক তাকাচ্ছে, খুব ভালোভাবেই যাচ্ছিল। আর মাঝে মধ্যে একটু ভয় পাচ্ছিল, যেহেতু ট্রাক যাচ্ছে, খুব জোরে শব্দ করছে, তো এই কারণে ভয় পাচ্ছে। তো এই তো এখন চলে যাচ্ছি আমরা। আর গ্রামের রাস্তাগুলি খুব সুন্দর ছিল, চারপাশের দৃশ্যগুলি অনেক সুন্দর। তো এই তো বলতে বলতে মুক্তারপুর থেকে আমরা এখন দিঘির পাড় চলে যাব। তো দিঘির পাড় আলদি হয়ে দিঘির পাড় চলে আসলাম। তো এটা হচ্ছে বড় কবরস্থান, এটা পুরার কবরস্থান ছিল, খুব বড়। এটা যারা এদিকে থাকেন তারা অবশ্যই এটা কোন কবরস্থান সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো এই তো বলতে বলতে আমরা দিঘির পাড়ে প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু সময়ও লেগেছিল আমাদের, মুক্তারপুর থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টার কাছাকাছি লেগে গিয়েছে আসতে। রাস্তাটাও খুব ক্লিয়ার ছিল, কোনো জ্যামজট ছিল না, আমাদের এদিকে তো জ্যামজট থাকে না। আর এই তো এটা হচ্ছে খুব বড় গরু আর ছাগলের যে হাট থাকে না দিঘির পাড়, ওইটা। তো এখানে গাছপালাও ছিল। তো আমরা এখন বলতে বলতে চলেই আসলাম। এখন আমরা অটো থেকে নেমে যাব। অটো থেকে নেমে আমরা দিঘির পাড় বাজারে অল্প কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। তো আবার অটো নিয়ে আমরা বাড়ির সামনে চলে আসলাম, যেহেতু মেন রোডটা আমাদের বাড়ি থেকে একটু দূর। আমরা মেন রোডে নেমে বাড়ির দিকে চলে আসলাম। এই তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের মিনু। ও আমার মিনি ছিল ওর বোন, তো মিনি তো মারা গিয়েছে, ও আছে। তো এই তো আমাদের মিকি, আমরা বাড়িতে চলে আসছি। তো দুজনকে দেখে যা শুরু করে দিয়েছে। তো এই তো যেহেতু অনেক গরম, খুব গরম ছিল, বাড়িতে অনেক গরম। তো এটা হচ্ছে আমাদের গাছের লেবু। তো লেবু দিয়ে আমরা শরবত বানিয়ে সবাই মিলেই খেলাম। লেবুর শরবতটা খুব ভালোই লাগে খেতে, ক্লান্তিটাও দূর হয়ে যায়। তো এই তো তরমুজ নিয়ে এসেছিলাম। ওই কিরে মধু মধু রসমালাই, তো দেখে নিন যে এটা কিরকম হয়। হয়েছে মোটামুটি ভালোই, লাল হয়েছে, কিন্তু খেতেও ভালো ছিল, মিষ্টি ছিল, এবং খুব ছিল, বাল্লাপদের যেটা থাকে না ওরকম ছিল। তো সবাই মিলে এটাও খেয়ে নিলাম। আমি সব কিছু করে দিয়েছিলাম, যেহেতু ওদিকে মা রান্না করতেছিল, খুব ব্যস্ত ছিল, তা আমি ভাবলাম সবাইকে কেটে খাওয়াই। তো আমাদের গাছে এবার মোটামুটি ভালোই আম হয়েছে, তো এই আমটা খুব ভালো ছিল, খাচ্ছি। আর এখানে আম্মু রান্না করছে। আর সব সময় আমার একটা অভ্যাস ছোটোবেলা থেকে বাটি নিয়ে খাওয়া। তো এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।